দেশবাসী এবং প্রবাসী ভাইরা, আমার পাশে যে লোকটাকে দেখছেন, এই লোকটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছে। এই দাঁড়িয়ে রেখে এলাকায়, এই পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হাত দিয়ে বলে দেয় সুস্থ হবে, এগুলো বলে বলে মুসলমানদেরকে জোর করে টাকা পয়সা দিয়ে মিথ্যা কথা বলে বলে এই লোকটা খ্রিস্টান বানায়। একে যদি এলাকায় মুসলমানদের এলাকা পাওয়া যায় এবং কোনো মুসলমান ভাইরা যারা আপনারা আছেন, সকলে সতর্ক থাকবেন। এই ধরনের বাটপারদের কাছ থেকে আপনাদের ইমানকে হেফাজতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা সুরের মোহনা ইসলামিক টিভি দেখছেন, সবাইকে আমি নাজমুল হুদা গাদি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, একজন খ্রিস্টান মুসলিম সেজে তারপরে মানুষদেরকে দাওয়াত দিয়ে সে খ্রিস্টানের পথে নিয়ে যাচ্ছে। সেই রকম একটি লোককে ধরে তারপরে একদল লোক ভাইরা, আমাদের খুব সম্ভব সুন্নি জনতা মনে হয় খুব সম্ভব তাদেরকে ধরেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের খুব আনন্দিত লাগতেছে যে সেই লোকটাকে ধরতে পেরেছে, অথচ কোনো উত্তম মাধ্যম দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, তো আসলে চলুন আমরা একটু দেখে আসি যে কিভাবে সেই লোকটাকে ধরে ফেললো এবং সে খ্রিস্টান হয়ে মুসলিম সেজে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, খ্রিস্টানের প্রতি আহ্বান করছে, খ্রিস্টান হওয়ার জন্য আহ্বান করছে। সেই ভিডিওটা দেখে আসি, চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা, আমার পাশে যে লোকটাকে দেখছেন, এই লোকটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছে। এই দাঁড়িয়ে রেখে এলাকায়, এই পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হাত দিয়ে বলে দেয় সুস্থ হবে, এগুলো বলে বলে মুসলমানদেরকে জোর করে টাকা পয়সা দিয়ে মিথ্যা কথা বলে বলে এই লোকটা খ্রিস্টান বানায়। একে যদি এলাকায় মুসলমানদের এলাকা পাওয়া যায় এবং কোনো মুসলমান ভাইরা যারা আপনারা আছেন, সকলে সতর্ক থাকবেন। এই ধরনের বাটপারদের কাছ থেকে আপনাদের ইমানকে হেফাজতে রাখবেন। এরা সেবার কথা বলে বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আমরা যখন তার সাথে কথা বলি, ঢাকা শহর সৌদি আরবের মৌলারা এত কথা কয় না, তাহলে আপনি ঘুরে ঘুরে যে মানুষদেরকে মিথ্যা বলে বলে দাওয়াত দেন। আপনারা যে বলছি আমার কথা মানে কে আপনার কথা মানে আমাদের কথা হলো আপনি মিথ্যা ধর্মের বলছেন। আপনি যদি সত্য হন, আপনার সত্য ধর্মের প্রমাণ আমাদেরকে দেন। আপনি তো আপনার ধর্ম তো আপনি মানেন না। আপনি এই এলাকার দিকে যদি দাওয়াত দেন, আপনি সত্য ধর্মের প্রচার যদি আপনি করতে পারেন করবেন, নতুবা মিথ্যা ধর্মের কোনো প্রচার আপনি করবেন না। আল্লাহ কুরআনে বলে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ কি কইছে মানুষের হিংসা করো? তুমি তো হিংসা করতেছো। আপনি হিংসা করতেছেন, আমরা হিংসা করি না। বরং আল্লাহ সব মানুষকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা তোমাদের মালিকের উপাসনা করো, যে মালিক তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ সবাইকে মানুষ হিসেবে ডাকছেন, কিন্তু আপনি হিংসা করতেছেন। আপনি বলতেছেন ঘুরে ঘুরে আপনি সেবা করেন, অথচ আপনাদের বাইবেলে সব 16 সত্যতে বলে দিয়েছে যে ব্যক্তি খ্রিস্টান হবে, তার রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। তাহলে আপনি হাসপাতালে গিয়া অসংখ্য রোগী পড়ে আছে, হাজার হাজার রোগী পড়ে আছে, ওই রোগীদের গায়ে হাত দিয়ে আপনি ভালো করে দেন। ওই রোগীদের গায়ে হাত দিয়ে আপনি ভালো করতে পারেন না। আপনি যে সমস্ত শহরে অনেক হাসপাতালের অনেক রোগী সুস্থ হইতেছে, ময়মনসিংহ সরকার মেডিকেলের হাসপাতালে হাজার হাজার রোগী, একটা রোগী তো ভালো হয় না। আপনার ভালো হইতো না কে লাগি? আমার এই যে হাতের সমস্যা, আপনি হাতটা ভালো করে দেন, হাতটা ভালো করে দেন, হাতের সমস্যা, এই হাতটা খুলে হাতটা ভালো করে দেন, হাতটা ভালো করে দেন। বিশ্বাস থাকলে ভালো হইব। আপনার প্রতি কোনো মিনিট ভালো করেন। হ্যাঁ বলেন। আমার এই যে না কি যেন দাঁত হয়েছে, এটা ঠিক করে দিন। যাই দিন, সব যাই দিছি। কার কি অসুখ আছে? আর কার কার কি অসুখ আছে বার করো। আমার আছে যে এই যে এটা সমস্যা। এটা কি? এটা কি বলেন? এটা আপনার গ্রন্থ কি? বাইবেল। তাহলে আপনি না বলছেন আপনি সেবা করেন, তাহলে বাইবেল নিয়ে করেন কেন? এটা তো মানুষের লেখা। দমক দেন না, এটা তো মানুষের লেখা। আপনি পারবেন না দিকে যেতেছেন কেন? আপনি পারবেন না, আপনি পরাজয় বরণ করছেন নাকি? মুসলমানের কোন ঈমান আছে? কথাটি কিরকম করে? মুসলমানের ঈমান তো বেঈমানের ঈমান তো কিরকম না? মুসলমান মানেই তো ঈমানদার, ঈমানদারই তো মুসলমান। আপনি এই মুসলমানদের এলাকায় ঘুরে ঘুরে আবার বলেন মুসলমানদের ঈমান নাই, কত বড় সাহস দেখছেন? এখানের লোকেরা বালামন্ড হয়ে কইতে পারবো, কইতে পারবে। সবাই তো আমাদেরকে বলছে, সবাই বলছে আপনি বারবার। আপনি যে আলোচনা করেন নষ্ট করছেন। এখন শুনেন, আমি বলি, আপনি এইভাবে আর মিথ্যা মুসলমানদের এলাকাতে ঢুকবেন না, ওকে? চেষ্টা করবেন না, বুঝছেন কি বলছি? আপনারা যাতে এলাকার মধ্যে আর না দেখা যায়। আপনারা বলে মুসলমানদের ঈমান এলাকাতে এইভাবে ঢুকে আর অপপ্রচার দিবেন না। আপনি আমাদের দাওয়াত দেন, আপনি আমাদের দাওয়াত দেন, আপনার দাওয়াতটা আমাদের কাছে। আমাদেরকে দেন, আমাদের বুঝান। আপনার খ্রিস্টান ধর্ম আমাদেরকে বুঝান, আমাদেরকে বুঝান। আপনি আমরা বাইবেল সম্বন্ধে এটা গাড়ি আমরা গাড়ি এটা বাইবেল সম্বন্ধে একটু বুঝতে চাই, বুঝান আমাদের, আমাদেরকে দাওয়াত দেন, বুঝান। আপনি যে এলাকার মানুষদের আপনি বলছেন মুসলমানদের ঈমান নাই, আপনার ঈমানের দিকে দাওয়াত দেন, আমাকে বুঝান, আমাদের ঈমানের দাওয়াত দেন। এত কথা লাগে না, কথা বুঝেন না তো লাগবেই। আমরা লাস্ট বলে দিতেছি, আমি বলি লাস্ট বলতেছি, একমাত্র সত্য ইসলাম, পারলে গ্রহণ করেন না। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে আসলেন, আসলে দেখে কি বুঝতে পারতেছেন যে কত বড় ষড়যন্ত্র চলতেছে ইসলাম নিয়ে। আজকে মুসলিম সেজে সে খ্রিস্টান হয়ে তারপরে দাওয়াত দিচ্ছে। এই লোককে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল।
এই লোককে আইনের হাতে ধরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো করেনি। এটা আসলে ঠিক হয়নি তাকে খালি খালি ছেড়ে দেওয়া। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা শেয়ার করুন এবং এই লোককে আইনের হাতে তুলে দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো এরকম ধোঁকাবাজি কেন করলো, তাকে আইনের আওতায় এনে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। বিরুদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও দেখেন টাকা পয়সার কি লোভ, টাকা পয়সার লোভে সে আজকে মুসলিম সেজে খ্রিস্টান হয়ে তারপরে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুরের মোহনা ইসলামিক টিভির সঙ্গে থাকুন। যাবার আগে সকলকে রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।